বাসুদেব বাবু জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশনের তরফ থেকে। বাসুদেব বাবু, আপনি সুরাত মানে গুজরাটে, মানে নরেন্দ্র মোদীর জায়গা, অমিত শাহর জায়গা, আমারই তো ভয় লাগছে। আপনি বাংলায় বলছেন, আপনার বাড়িতে আবার পুলিশ চলে আসবে না তো? না, বন্দে মাতরম। বন্দে মাতরম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমাদের সুরাটে বিদ্যাসাগর বাংলা বিদ্যালয়ে আমরা করেছি 3 বছর হলো। এটা অনেক বড় আকারে হবে, অনেক বড় রূপ নেওয়া হবে। অতএব বাঙালিদের কোনো প্রবলেম হচ্ছে, এটা কোনো রকম ভাবে আমরা মেনে নিতে পারবো না, আর এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানে প্রায়, আপনাকে আগেও বলেছি, প্রায় 2-2.5 লক্ষ বাঙালি আছি। তার মধ্যে স্বর্ণকার হয়তো 2-2.5 লক্ষ বাঙালি গুজরাটে না সুরাটে শুধু বলছেন? অনলি সুরাটে, অনলি ফর সুরাটের কথা বলছেন। তারা কি মারধর, তাদেরকে কি মারধর দেওয়া হয় বাংলা বললে? না না না, কোন রকম এটা ভুল, একদম এটা ভুল ধারণা। আর এটা কোনো রাজনীতির ছত্রছায়া এইভাবে মানে দূষিত করাটা ঠিক নয়। আমি গুজরাটে 35 বছর আছি, আর আমরা সব সময় মানে হিন্দু বলুন মুসলিম বলুন, আমরা কিন্তু একভাবে একসাথে আছি। কোনো মুসলিমকেও, ভারতীয় মুসলিমকেও কোনো টর্চার নেই। হ্যাঁ, যদি কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি হয়, তার জন্য আমরা 24 ঘন্টা কোমর বেঁধে নেবে তাকে বাইরে বার করার জন্য আমরা সরকারের সঙ্গে আছি, প্রশাসনের সঙ্গে আছি। মানে আপনারা আমাদের কাগজ দেখাবেন? আমাদের বাংলা সেলিব্রিটিরা যে বলছে আমরা কোনো কাগজ দেখাবো না, আপনারা কি কাগজ দেখাবেন বলছেন? আমাদেরকে কাগজ দেখাবার মতো কোনো সময়ও আসে না আজ অব্দি, কোনো রকম প্রশাসন থেকে বা কোনোভাবে যে আমাদের কাছে কোনোদিনও ইনকোয়ারিও আসেনি। আচ্ছা, এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে একটা সিটি মানে অবাঙালির ছত্রছায়া। এখানে প্রপার গুজরাটি আছে 12 থেকে 15%। আদার সব দেশের রাজ্যের লোক আছে, সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, কোনো রকম কোনো কিছু নেই। গুজরাটিরা এসে আমাদের সঙ্গে পরামর্শ নিয়ে কাজ করে, মানে এত ভালো আছে এখানে। গত রবিবারে একটা ফুটবল খেলা হলো, 6000 পাবলিক, ওখানে প্রায় 40% মুসলিম ছেলেরা ছিল, 60% হিন্দুরা ছিল। কোন রকম গুজরাটে নাকি সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার হয়? না না, একদম নয়। কোন কারণে নিজের দোষ যদি কোথাও হয়ে থাকে সেটা কেউ রাজি, তার জন্য কেউ দায়ী না। বাসুদেব বাবু, যেহেতু সময় একেবারে অল্প, আমার এটা দায়িত্ব এটা জিজ্ঞেস করা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, আপনারা ফিরছেন কবে সুরাত থেকে? সব ট্রেনে করে আমরা সম্বর্ধনা জানাবো, কারণ মমতা ব্যানার্জি তো বললো সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন। আপনারা ফিরবেন না? না 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 না, এটা হয় না। সোনার বাংলায় আমরা বারে বারে ঘুরে যাব, আমাদের মাতৃভূমি ওটা, জন্মভূমি, কিন্তু কর্মভূমি এখানে। এইখানের মতো কর্ম মানে আমরা গুজরাট, এখানে তো কাশফুলের বালিশ বানাতে পারবেন আপনারা। না, আমরা তো আপনি কি শুধুমাত্র সোনার গয়না বানাবেন? কাশফুলের বালিশ এখানে এপাং ঝপাং ইন্ডাস্ট্রি আছে। না না, পারবো না, আমরা চপ ভাইতে পারবো না, আর কাশফুলের বালিশও বানাতে পারবো না। আমরা আপনারা সোনার গয়নাই বানাবেন। আপনি কোন জেলার মানুষ? আমরা ডায়মন্ড, আমি মেদিনীপুর জেলার মানুষ। হ্যাঁ, মেদিনীপুর জেলার মানুষ। কত আনুমানিক আপনাদের মতন পরিযায়ী শ্রমিক, স্বর্ণশিল্পী এই মুহূর্তে ছড়িয়ে আছেন গোটা দেশে? সারা ভারতবর্ষে হ্যাঁ, মোটামুটি একটা আন্দাজ। হ্যাঁ হ্যাঁ, প্রায় কোটির উপরে শুধু স্বর্ণকার, আলাদা। না, আমি সুশীল বাবু হাত তুলছেন, সুশীল বাবু ছোট করে বলুন। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে কথাটা হচ্ছে খুবই ভালো, আমি সাধুবাদও জানাই এই কথাটার জন্য, কিন্তু আমাদের বেসটা কে দেবে? আমাদেরকে কাজ করার একটা তো বেস দিতে হবে, যেটাকে জুয়েলারি পার্ক বলা হয়, এটা অন্য রাজ্যে সমস্ত জায়গায় চলছে। আমাদের কর্ণাটকেও কিন্তু একটা জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে, বা উত্তরপ্রদেশেও হচ্ছে। আমাদের কি গভর্নমেন্ট সেরকম কোনো পরিকল্পনা নিয়েছেন যে জুয়েলারি পার্ক তৈরি করবে, আমাদেরকে ওইখানে জায়গা দেবে? অতি অবশ্যই আসবো, কেন আসবো না? নবান্নটা চেঞ্জ হয়ে গেছে তো অরিন্দম দা, একদম 30 সেকেন্ডস। ওই নবান্নটা ছিল জুয়েলারি হাব, এখন ওটা হয়ে গেছে প্রশাসনিক হাব। এই দুর্ভাগ্যের জায়গাটা এটাই। এবং এটাই হচ্ছে আমাদের, আপনি যেটা বললেন যে আজকে ব্যাঙ্গালোর বা মায়াপুরম হাব, বা আমাদের আজকে সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশের যে জুয়েলারি হাব, এআই হাব, টেক হাব, আমাদের পশ্চিমবাংলার যে এগুলো নেই। কি করে করবেন আপনারা? আসবেন কত? এখানে 15,000 টাকা পাবেন, যেখানে আপনারা 50,000 টাকা রোজগার করে পারতেন না আপনাদের শ্রমিকরা মাসে। আমি জানি না জিএসটির মাধ্যম থেকে যে রাজ্য সরকার কতটা সাফল্য হতে পারতো, সেটা হয়তো আপনারা জানেন না, বা এটা হওয়া প্রয়োজন বলে মনে করি।
বেশ, খুব খুব বড় কথা বললেন। আমি অন্তত একটা কথা আপনাদের বলতে পারি, একেবারে অনুষ্ঠানের শেষে সুশীল বাবু, বাসুদেব বাবু, ময়ূখ আপনাদের কথাগুলো গোটা ভারতের কাছে পৌঁছে দেবে এবং আপনাদেরও দায়িত্ব নিতে হবে। আপনাদের মতন যারা ফেডারেশন অফ ইন্ডিয়া জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন বা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, আমার সাথে বহু বাঙালি যোগাযোগ করছেন, আমি তাদের এখান থেকে জবাব চাই বাংলা থেকে অ্যাসিওর করছি, তাদের আশ্বস্ত করছি যে আমি চেষ্টা করব একদিন প্রচুর বাঙালিকে নিয়ে, সারা বাংলার, সারা ভারতের বাঙালিদের নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি অনুষ্ঠান করা। আমি হয়তো পেরে উঠছি না, আমি হয়তো প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যা কথা বলছেন তার ফ্যাক্ট চেক করতে করতে হয়তো আপনাদের কথা আমি শোনাতে পারছি না, কিন্তু আমার কিন্তু মনে আছে, আমি ঠিক শোনাবো, লাগাতার শোনাবো। আপাতত তার ছোট্ট বিরতি নিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।